জানার জন্য এখন জানলাম। হুম, কত বছর বয়স? আপনার 32। বাবুর বয়স কত? দুই ছেলে। তাহলে আপনার আমার সাথে মাঝখানে গ্যাপ হয়েছে কয় বছর? ধরেন পরিচয় বিয়ের আগে ছিল নাকি? পরিচয় কত কত বছর কখন ছিল? 14 বছর আগে। শপিং মলে জব করে, সব কিছু মিলে থাকেন কোথায়? রূপগঞ্জে। নিজের বাড়ি না ভাড়া বাড়ি? ভাড়া বাড়িতে। ভাই কত টাকা স্যালারি পায়? 25। বাড়ি ভাড়া কত? 6,000 টাকা। তো এই 25,000 টাকা স্যালারিতে ভাইজানের বাসা থেকে বসুন্ধরা আসা যাওয়া করা, নিজের খরচ, বাড়ি ভাড়া দেওয়ার পরে আছেন কেমন সব কিছু মিলিয়ে? সত্যটা বলতে হবে। হুম। বাচ্চারা স্কুলে যায় এখন? খরচাপাতি কি বাড়ছে না কমছে? প্রতিনিয়ত বাড়তেছে। এতে করে ভবিষ্যৎ নিয়ে কি চিন্তা ভাবনা করছেন আপনি? ছেলেদেরকে বড় করতে গেলে তো আপনাকে সার্ভাইভ করতে হবে প্রথম। এতে করে আপনার এই যে প্রতিনিয়ত দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, প্রতি বছর যে বাড়ি ভাড়া বাড়ে, ওই হিসাবে কিন্তু বেতন কিন্তু বাড়ে না। এতে করে কি সম্ভব? আমিও কিন্তু একটা সময় আপনার সাথে যখন আমার শেষ দেখা হয়, তখন কিন্তু আমার অবস্থাটা খুব ভালো ছিল না, এটা আপনিও জানেন। পাগলের মতো কিন্তু ঘুরছিলাম যে কীভাবে ইনকামটাকে আরও বৃদ্ধি করা যায়। কোথাও একটা কাজের সন্ধান। শিক্ষিত হয়ে কিন্তু আমি সিকিউরিটি গার্ডের চাকরি করার জন্য কিন্তু ঘুরছি ঢাকা শহরে, কিন্তু হয় না। অনেক পরিশ্রম করছি, অনেক কষ্ট করছি। হঠাৎ করে একদিন আমার কাছে একটা ফোন আসলো আমার এক বন্ধুর। সে ডেকে নিয়ে গেল তার কাছে আমাকে। নেওয়ার পরে সে আমার ব্যাপারে জানতে চাইল। তখন আমি তাকে বললাম যে আসলে আমার সিচুয়েশনটা হচ্ছে এইরকম, নুন আনতে পান্তা ফুরায়, বাড়ি ভাড়ার জন্য বউ খাটের নিচে বলায়, বাড়ি আর আসলায়। আমার কথাগুলো শোনার পরে উনি আমাকে বলল যে রাকিব ভাই, আপনি আমাকে একটা দিন সময় দিবেন? তা আমি আর কোনো কিছু জানতে চাইনি, যেহেতু লোকটা আমার খুব কাছের বন্ধু ছিল। আমি অকপটে হ্যাঁ বললাম, এবং পরদিন সে আমাকে নিয়ে বনানীর একটা অফিসে গেল। বনানীর একটা অফিসে যাওয়ার পরে দেখলাম যে ওখানে আমার চাইতে আরও অনেক স্মার্ট, অনেক শিক্ষিত, অনেক ভালো লেভেলের অনেক লোকজন ওখানে আনাগোনা এবং কাজ করে। নিজের মধ্যে জানার যে আগ্রহ জাগলো যে আসলে এখানে হয় কি, কী হয় এখানে। আমি নিজেই জিজ্ঞেস করলাম যে লেলিন ভাই, আসলে এখানে কি হয়, কিসের অফিস এটা? তখন উনি আমাকে সাথে করে নিয়ে একটা রুমের ভিতরে ঢুকলো। কিছুক্ষণ পরে দেখলাম ওই কোম্পানির একটা বিজনেস প্ল্যান ওখানে প্রেজেন্টেশন করলো। বিষয়টা আমি মনোযোগ সহকারে
অবলোকন করছি, শ্রবণ করছি এবং উপলব্ধি করার চেষ্টা করছি। কারণ মানুষের যখন চাহিদা থাকে তখন সে কিন্তু ইনকামের রাস্তা খোঁজে। জানি না আপনি এখন যেই পরিস্থিতিতে আছেন এত করে আপনি কি ভাবছেন, বাট আমার কিন্তু তখন ভাবনাটা এরকম ছিল যে বাড়িওয়ালা যে ভাড়ার জন্য গেলে আমার ওয়াইফ পড়ে থাকতে হয়, মিথ্যা কথা বলতে হয়, এটা কতদিন? এর জন্য আমার কি দরকার ছিল? একটা ইনকাম সোর্স দরকার ছিল। তো আমি বিষয়টাকে আহ, দেখার পরে ওখানে বসেই আমি একটা নিজে নিজে পরিকল্পনা করি। পরক্ষণে বাসায় আসার পরে আবার রাতের বেলা গিয়ে আসবের বাসায় যাই, লেলিমের বাসায়। তো লেলিমের সাথে আবার বিষয়টা নিয়ে ডিসকাস করি যে আসলে কতটা অথেন্টিক। উনি আমাকে পরদিন আবার অফিসে নিয়ে আসলেন, ম্যানেজমেন্টের সাথে আমাকে বসালেন। আমি ম্যানেজমেন্টকে কিছু প্রশ্ন করলাম, প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার পরে আমি কাজ করার সিদ্ধান্ত নিই তাদের সাথে। এবং সিদ্ধান্ত নেওয়ার পরে প্রথম যেদিন আমি স্টার্ট করি আমার কাছে কিন্তু শুরু করার মতো টাকা ছিল না, শুরুটা করার মতো টাকা ছিল না। কারণ 4,550 টাকা দেওয়ার মতো অ্যাবিলিটি ছিল না। তো ওনার কাছে হেল্প চাইলাম, উনি আমাকে পলিসি দিল যে আপনি উইদাউট ইনভেস্টমেন্টে কিন্তু ব্যবসাটাকে শুরু করতে পারেন। তো বলে ওনার কাছ থেকে আমি কৌশলটা জেনে নিলাম। জানার পরে তার কাছ থেকে আরও জানতে চাইলাম যে আসলে ভালোভাবে শুরু করতে গেলে আমার কিভাবে স্টার্ট করা উচিত বা প্রথম কাজটা আমার কী। উনি আমাকে বললো যে রাকিব ভাই, আপনি একটা কাজ করেন, এখনই কাজটা শুরু না করে আপনি 5-7 দিন ট্রেনিংটা করেন, বিজনেসটা আগে বুঝেন। কারণ হচ্ছে অনেকের মধ্যে কিন্তু আস্থা জন্মায় না, কারণ বিনা পয়সার ব্যবসা, যেখানে ইনভেস্টমেন্ট থাকে সেইখানটার জন্য কিন্তু মায়া লাগে। কিন্তু যেহেতু বিনা পয়সার ব্যবসা, বিনা পুঁজির ব্যবসা, সেক্ষেত্রে আপনার আস্থাটা কতটুকু ওখানে দৃঢ় হবে এইটাকে মজবুত করার জন্য আপনি কয়েকটা ট্রেনিং করেন। আমি বললাম যে লেজিত ভাই, ট্রেনিং করতে গেলে তো কাগজ কলমের দরকার হয়। উনি আমাকে 200 টাকা দিলেন। ওই টাকা দিয়ে আমি একটা ডায়েরিও কিনি, একটা কলম কিনি। তারপরে কন্টিনিউ 5 দিন আমি ট্রেনিংগুলো করি। ট্রেনিংগুলো করার পরে আমার মধ্যে মনে হলো যে না, আমি নতুন করে আবার জন্মগ্রহণ করছি পৃথিবীতে, নতুন করে। কারণ আমরা যে স্কুল কলেজে লেখাপড়া করি, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করি, ওখানে কিন্তু আমাদেরকে স্বপ্ন দেখায় না, স্বপ্ন দেখায় না। স্বপ্ন কীভাবে লালন করতে হয় সেটা কিন্তু শেখায় না। আবার স্বপ্ন কীভাবে বাস্তবায়ন করা লাগে সেটা কিন্তু শেখায় না। বাট এইখানে আমি 5 দিন ট্রেনিং করার পরে দেখলাম স্বপ্ন কীভাবে দেখতে হয় এবং কীভাবে বাস্তবায়ন করা লাগে, এবং মাঝখানে যে রাস্তাটা এটাকে কীভাবে পাড়ি দিতে হয়, সেই সব কিছুর কৌশলই কিন্তু শেখাই দেয়। আমি 5 দিন পরে 6ষ্ঠ দিন মার্কেটে নামি। আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি। আপনি কি ভাবছেন? আপনি কি ভাবছেন? এই কথাটা আপনি শোনার পরে আপনার কাছে কি উপলব্ধি হবে, কি করতে মন চাইবে? যেহেতু উনি আপনার সফলতা আসছে ওইটা দেখে যে আমার কাছে ভালো লাগছে যে সে যখন এখান থেকে কিছু করতে পারতেছে তাহলে আমি ট্রাই করি যে আমি কিছু করতে পারি। আমিও স্বপ্ন দেখা শুরু করছি যে আমি এখন যেহেতু আপনার সাথে আমার পরিচয় আছে ওইখানে তার আপনাকে আমি রাকিব ভাই বলি যে রাকিব ভাই যখন মানে স্বপ্ন দেখে এই কাজে নামতে পারছে, আমি একটু চেষ্টা করি ভাইয়ের পাশাপাশি থেকে কিছু করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। তাহলে কালকে তো আমি ব্যস্ত থাকবো, আপনি শনিবারে আমার অফিসে একবার আইসেন, একটু কষ্ট করে, সম্ভব হলে ভাইকেও সাথে নিয়ে আসেন, তাহলে ভালো হবে। আলোচনাটা শুনবে এবং সিদ্ধান্ত নিতে সহজ হবে। আপনি কথাটা বুঝেন নাই আমার? দেখা হয় 27 বছর পরে, 27 বছর পর।
গাড়ির থেকে নেমে যাচ্ছি, আমার পুকুর পাড় দিয়ে যাচ্ছি, একজন মহিলা দাঁড়ানো ছিল, আমি বুঝতে পারি না সে কে। সে আমার